সুপ্রভাত বন্ধুরা, তনুর সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজ একটা অন্য ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ একটা পুরনো দিনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে একটু অন্য ধরনের ভিডিও। তো আজ বানাবো পটলের দোরমা বা চিংড়ির পুরভরা পটল। এগুলো আগেকার দিনের রান্না, এখন সময়ের অভাবে আমরা ঠিক করে উঠতে পারি না, তো কিন্তু খেতে তো খুব দুর্দান্তই লাগে। তাই আজকে এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য নিয়েছি পটলগুলো একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন পটলের দুপাশটা একটু কেটে নিতে হবে ছুরির সাহায্যে। একদিকটা একটু বেশি করে কাটতে হবে, কেন ওটা দিয়ে পুর ভরতে হবে। দিয়ে তারপরে ছুরির সাহায্যে পটলের গাগুলো একটু ভালো করে চেঁচে নিতে হবে। পুরো পটলের খোসাটা ছাড়ানো যাবে না, তাতে করে ওটা নরম হয়ে যাবে। শুধু উপরের হালকা আঁশটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা পটলই আমি কেটে নেব আর ছুরি দিয়ে উপরের গাটা পরিষ্কার করে নেব। তো আমি একটু ছোট সাইজেরই পটল নিয়েছি, খুব বড় দোরমার যে পটল হয় সেগুলো নয়, ছোট দেশি পটলই নিয়েছি। তারপরে দেখো, তো ছুরি বা পিলার বা চামচের পিছন দিকটা দিয়ে যে কোনো কিছু দিয়ে ভেতরে খুব হালকা হাতে ভেতরের শাঁসটা বের করে নিতে হবে পটলের। খুব সাবধানে এই জিনিসটা করতে হবে, নাহলে পটল অনেক সময় ভেঙে যায় বা ফেটে যায়। তো এটাই প্রত্যেকটা পটল থেকে এবারে এই শাঁসটা বের করে নেব, পটলের বীজ সমেত যে শাঁসটা ওটা বের করে নেব। তো দেখো, প্রত্যেকটা পটলেরই ভেতরে শাঁসটা বের করে নেব। তো এইসব রান্না আগেকার মা ঠাকুমারা তো খুব ভালোই করতো। এখন আমরা সময়ের অভাবে সবসময় এগুলো করে উঠতে পারি না, কিন্তু খেতে তো খুব সুস্বাদুই হয়। আর দেখো, প্রত্যেকটা পটল থেকে আমি পটলের শাঁসগুলো বের করে নিয়েছি। তো দেখো, প্রত্যেকটা পটল ভালো করে একদম খুব সাবধানে এগুলো কুড়িয়ে বের করে নিয়েছি। এবারে পটলগুলো যেগুলো শাঁস সব বের করা হয়েছে, এবারে এই পটলগুলোর মধ্যে একটু সামান্য নুন হলুদ মাখিয়ে নেব। সেটাও খুব সাবধানেই করতে হবে, কারণ এতে পটলগুলো ফেটে যায়। খুব সাবধানে হালকা হাতেই জিনিসটা করতে হবে। তো আমি একটু নুন আর হলুদ নিয়েছি, দিয়ে পটলে গায়ে হালকা করে লাগিয়ে নেব। তো তারপরে দেখো, একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবারে ওই যে পটলের শাঁসটা বের করেছি ওটা, আর সাথে দেব চিংড়ি মাছ, বেশ কয়েকটা চিংড়ি মাছ, আর দেব হচ্ছে রসুন, কয়েক কোয়া রসুন আর আদা। তো এগুলো সব দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো দিয়ে এটা মিক্সির মধ্যে বেটে নিতে হবে। তো ওর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো দেখো, আমার পেস্ট রেডি হয়ে গেছে। তো দেখো, গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দেবো সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই তারপর এর মধ্যে ওই নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে একটু সাবধানে ভেজে নিতে হবে পটলগুলোর উল্টে পাল্টে। পটলের চারিদিকটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো একটু লাল লাল হয়ে গেলেই পটলগুলো ভেজে তুলে নিতে হবে। তো খুব সাবধানে এই কাজটা করতে হবে। তো এই পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখেছো, তো প্লিজ ভালো লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমার পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিলাম। এবারে ওই তেলেই এবারে পুরটা বানাবো। তো তার জন্যেই ওই পটল ভেজেছিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এবারে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটা দিয়ে তারপরে যে সব মশলাগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো দিয়েই যে রেগুলার স্পাইসেস যেগুলো হয় এগুলো দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নেব। বেশ কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলেই পুরটা রেডি হয়ে যাবে। তো দেখো, ভালো করে ভেজে নিতে হবে। বেশ অনেকটা সময় লাগে, একটু ধৈর্য ধরেই কাজটা করতে হবে। তো আমার দেখো পুরটা বেশ শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। তো আমার পুর রেডি, আমি পুরটাকে তুলে নিলাম। এরপরে হবে গ্রেভির প্রসেস। তো
তো এবারে গ্রেভি বানানোর জন্যে নিয়ে নিলাম এখানে একখানা পেঁয়াজ কেটে নিয়েছি, আর নেব রসুন আর আদা। তো এগুলো সব একসাথে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে মশলাটা। তো এটা এখন মিক্সিতে বেটে নেব। তো দেখো তৈরি হয়ে গেল আমার মশলাটা। তো এইদিকে এরপরে হচ্ছে পটলে পুরটা ভরার পালা। তো তার জন্যে পটলগুলো নিয়ে ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ আর পটলের যে শাঁসগুলো দিয়ে, তো ওগুলোই সাবধানে করে হাতে করে করে নিয়ে ভালো করে চেপে চেপে ভরে দিতে হবে। অল্প হালকা করে দিলে কিন্তু হবে না, বেশ আঙুল দিয়ে চেপে চেপে ভেতরটা ভরে দিতে হবে, তাহলে আর খুলে বেরিয়ে আসবে না। আর আমি তারপরে একটা করে চিংড়ি মাছ, এটা অপশনাল, এটা দিতেও পারো নাও পারো, তোমরা এমনি কর্নফ্লাওয়ার দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারো বা ময়দা বা বেসন দিয়ে। তো আমি সেটা না করে পুরগুলো ভরে দিয়ে প্রত্যেকটার মুখে একটা করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এটা টেস্টের জন্যে, এটা না দিলেও হয়। তো এইভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো ভরে নিয়েছি দেখো। আর আমার এই পুরটা রয়ে গেছে, তো এটা আর তো ফেলবো না, এটা গ্রেভিতে ইউজ করে নেব, তাতে করে কি গ্রেভির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর দেব সামান্য গোটা জিরে। তো ফোড়নটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিলে সুন্দর গন্ধ বেরোলেই তারপরে দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা, আদা পেঁয়াজ রসুনের যে পেস্ট সেটা দিয়েও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, তাতে করে ওরা কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম দেখো হলুদ, আর হলুদ 1 চামচ, তারপর জিরে গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটাকে বেশ অনেকক্ষণ। আর মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট, তো মশলাটা খুব ধৈর্য সহকারে কষাতে হয়। তো দেখো আমার তেল ছাড়তে শুরু করেছে, তারপরেই একটু ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। তো দিয়ে ওটাকেও গ্যাসটা কমিয়ে এখন দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার একদম তেল ছেড়ে গেছে, আর ওই পুরটা যেটা বেঁচে ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম ভালো করে। তো আমার তেল ছেড়ে গেছে চারিদিক থেকে, এবারে দিয়ে দিলাম জল। খুব বেশি তো জল দেব না, কারণ এটা একটু গামাখা গামাখা হবে। তো জল দিয়ে জলটা ফুটে গেলেই তারপরে পটলগুলো ছেড়ে দিতে হবে। তো পটলগুলো ছেড়ে দিয়ে গ্যাসটা মিডিয়াম টু হাই রেখে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর একটু সাবধানে খুন্তির সাহায্যে এপিট ওপিট একটু ঘুরিয়ে নিতে হবে পটলগুলো, তাহলেই রেডি হয়ে যাবে। এবং শেষে দেখো আমি দিয়ে দিলাম গরম মশলা আর ঘি, ব্যাস তৈরি হয়ে গেল একদম খুব দুর্দান্ত স্বাদের একটা পটলের দোরমা বা চিংড়ির পুর ভরা পটল। তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর কমেন্ট করে আমাকে জানিও তো তোমাদের কেমন লাগলো। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সাবধানে থেকো।